5টা 27 বেজে গেছে। ভেবেছিলাম আরও সকাল সকাল ঘুম থেকে উঠবো, কিন্তু উঠতে আর পারলাম না, কারণ কাল রাতে না ঘুমোতে লেট হয়েছে। তো বন্ধুরা, আজ আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, তো কালকের ভিডিও আমি করেছি। তো কালকের ভিডিও আমার নতুন চ্যানেলে দেওয়া আছে, দীপা ব্লগ চ্যানেলে। তো আজকে এই ভিডিওটাও আমি দীপা ব্লগ চ্যানেলে আপলোড করেছি। তো ভাবছি তোমাদেরকে বললাম না, আমি ভিডিও করে রেখেছি। আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে, কিশোর অনুষ্ঠান, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমি এই চ্যানেলটা ফিরে পেয়েছি, আবারও তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। তো অনুষ্ঠানের আগের দিনের ভিডিওটা আর শেয়ার করছি না, অনুষ্ঠানের দিন মানে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা হলো বুধবারের ভিডিও, 13ই নভেম্বর। তো যেহেতু আমি চ্যানেল ফিরে পেয়ে গেছি, বললাম না তোমাদেরকে কাল আমি এখন ডেলি ব্লগ আপলোড করব, ভিডিও করে রেখেছি। তো আজ থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, ইন্ট্রোটা দিয়ে দিই, তারপর বলছি। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আমি দীপা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসা এখন কিন্তু আমি বিন্দাস আছি। এতদিন ভালো ছিলাম না, এক সপ্তাহ, কিন্তু এখন বিন্দাস আছি। কাল তো বলেছি কেন। তো যাই হোক বন্ধুরা, থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো কি, আর আমার নতুন চ্যানেলে যারা দেখেছো তারাও বুঝতে পেরে গেছো। হ্যাঁ গো, আজ দিদিভাইকে আশীর্বাদ দিতে আসবে। তো বিয়ের পাকা কথা অনেক দিন আগেই হয়ে গেছে। তো ছেলের বাড়িতে হয়েছে বিয়ের পাকা কথা। তো আমি মানে সেদিন ভিডিও করতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না। তো তাই আর কি, মানে এতদিন তোমাদেরকে বলিনি। ভাবছি ভিডিও যখন করতে পারিনি, তো বলবো না এখন। দিদিভাইকে যখন আশীর্বাদ দিতে আসবে তখন না হয় বলে দেব। তো এই তো আজ দিদিভাইকে আশীর্বাদ দিতে আসছে, তো আজ তোমাদেরকে জানাচ্ছি কথাগুলো। তো প্লিজ বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। তোমাদেরকে আমি বলেছি না আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, ওই যে মানে জঙ্গল টঙ্গল পরিষ্কার করেছে যে, তখন বলেছিলাম না? তো বলেছি না সময় আসলে বলবো, তো আজ বললাম বন্ধুরা। তো ছেলের আশীর্বাদও হয়ে গেছে, যেদিন আর কি বিয়ের পাকা কথা করেছিল সেদিনকে হয়ে গেছে। বিয়ের পাকা কথা আশীর্বাদ একসাথে হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজকর্ম করে নিয়েছি। তো বেশি কিছু শেয়ার করতে পারছি না, কারণ প্রচুর কাজের চাপ। যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, এই তো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে, তো এখন আমরা টোনাটুনি মিলে এই তো মাছ ধুয়ে নিচ্ছি। তো কাল বাজার করা হয়ে গেছে, পরশুদিনও করেছে। তো কাল রাতে সবজি টবজি সব কেটে রেখে দিয়েছে, ঠান্ডার দিনের বেলা বুঝতেই পারছো। তো বন্ধুরা, কালকের ভিডিওটা কিন্তু আমার নতুন চ্যানেলে দেওয়া আছে, তোমাদেরকে বলেইছি। তো তোমরা চাইলে দেখে আসতে পারো। তো যাই হোক, মাছ টাছ ধুয়ে এই তো রেডি হয়ে পড়েছি, হালকা ফুলকা একটা শাড়ি পরে। আর জেঠিমণিও চলে এসেছে। তো এই জায়গায় আর কি দিদিভাইকে আশীর্বাদ দেওয়া হবে, তাই জেঠিমণি একটু সাজিয়ে দিচ্ছে আর কি, আলপনা করছে আবির দিয়ে। তো যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমি চলে এসেছি রেডি হয়ে রান্নাঘরে, কারণ মাছ ভাজা করতে অনেকক্ষণ টাইম লাগবে। আর বললামই তো ঠান্ডার দিনের বেলা মানে তাড়াতাড়ি চলে যায়। তো তাই আর কি আমি এই তো রান্নাঘরে মাছগুলো ভেজে নিচ্ছি। ও আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, রান্না কে করছে তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়ে গেছো কে রান্না করছে। তাও বলি, মাসি রান্না করছে। তো যাই হোক, এদিকে সবাই চলে এসেছে ছেলের বাড়ির থেকে। তো 11:30টার লগে লগে আর কি আশীর্বাদের টাইম, তো তাই আর কি ওরা তাড়াতাড়ি এসেছে। তো চলো বন্ধুরা, এদিকে আমি মাছ ভাজা করছি, চাও বসিয়ে দিয়েছি, মানে অনেক তাড়াহুড়ো লেগে গেছে। মানে কি বলবো, সকাল থেকে শুধু চা বিস্কিট খেয়ে আছি সবাই। খাওয়ার জিনিস তো অনেক আছে, কিন্তু খাওয়ার টাইম নেই। তো যাই হোক, এই তো এদিকে জেঠিমণি আর মামি মিলে মিষ্টির প্লেটগুলো সাজিয়ে নিচ্ছে। তো চলো বন্ধুরা, এখন দিদিভাইকে আশীর্বাদ দেবে, চলো তোমরাও দেখতে থাকো।
স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। मंगलम भगवान विष्णु मंगलम गुरुराध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनूहरि। ओम शांति ओम शांति ओम शांति। नमः पुरोहिते नमः। তো বন্ধুরা আশীর্বাদ দেওয়া হয়ে গেছে, এই তো এখন সবাই মিলে আর কি ফটোশ্যুট করে নিচ্ছে, আর আমিও আছি কিন্তু ওই সাইডে দেখতে পাচ্ছ। তো সবাই মিলে আর কি ফটোশ্যুট করে নিচ্ছি, একটা স্মৃতি হিসেবে থাকবে। আর এই দুজন হলো আমার দিদিভাইয়ের আর কি বান্ধবী ললিতা। তো এদিকে রান্না কতটুকু হয়েছে দেখতে এসেছি। তো বন্ধুরা মামি আমাকে জিজ্ঞেস করছে আর কি ভিডিও করছি যে মানে চ্যানেলটা কি পেয়েছো। তো সেই দিন তো আমি চ্যানেল পাইনি, অনেক মানে কষ্টে ভিডিও করেছি দুঃখে, কিন্তু আজ যে আমি ভয়েস ওভার দিচ্ছি মানে এত খুশি লাগছে, কারণ আজ তো আমি মানে এখন তো আমি চ্যানেলটা পেয়ে গেছি, তো সেদিন তো আর পাইনি। তো সবাই জিজ্ঞেস করছে আমার ভিডিও করা দেখে চ্যানেলটা কি পেয়েছো, তো পাইনি তো কি আর করব বলো, কিন্তু এখন তো ফিরে পেয়েছি, এখন খুব খুব খুশি বন্ধুরা। তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারছি, অনেক খুশি আমি। তো এই তো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে। তো বন্ধুরা রান্না হয়েছে ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, পনিরের তরকারি, কাতলা মাছের কালিয়া, মাছের তেল, বেগুনি, পাঁপড় ভাজা, দই, মিষ্টি। তো টক করেনি কারণ টক নাকি আশীর্বাদে দিতে নেই অনেকে বলছে, তো তাই আর কি টক করা হয়নি। আনারস এনেছে, তোমরা তো দেখতেই পেয়েছো ভিডিওতে, 4টা আনারস এনেছে টক বানানোর জন্য, একটা 100 টাকা করে। তো সকালবেলা দুটো কেটেছে, দুটো কেটে মাসিকে মামিকে দিয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে বলতে ভুলে গেছি, মাসি খাবে না, রান্না করেছে কিন্তু খাবে না, কারণ মাসি কার্তিক মাসটা পুরো নিরামিষ খাচ্ছে, আর মামিরা হলো কাল একাদশী করেছে, আজ দ্বাদশী নিরামিষ। তো তাই আর কি মামিরাও খাবে না আর মাসিও খাবে না, খারাপও লাগছে রান্না করে খেতে পারবে না। তো তাই আর কি ওদেরকে আনারস কেটে মিষ্টি দিয়ে দিয়েছি, তো ওরা কিছুই খাবে না, শুধু ওটাই খেয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই তো সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে, এখন আমরাও বসবো একটু পরে, খিদেও পেয়ে গেছে, বললামই সকাল থেকে শুধু চা বিস্কিট খেয়ে আছি। তো এই তো সবাই চলে যাচ্ছে, মানে ছেলের বাড়ির পার্টি আর কি সবাই চলে যাচ্ছে। তো এই তো সবাইকে আর কি টাটা বাই বাই করে দিচ্ছে সবাই। তো চলো বন্ধুরা এখন আমরাও খেতে বসবো, এই তো খেতে বসে পড়েছি। তো আমার ননদিনীকে বলেছি ভিডিও করতে, দেখো কেমন করে ভিডিও করেছে, যখন আমি এডিট করছিলাম তখনই দেখতে পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, চ্যানেলটা মানে হারিয়ে ফেলাতে ভিডিওটা আসতে অনেক লেট হয়ে গেছে, বুধবারের ভিডিও, মানে আমি ভয়েস দিচ্ছি যে আমারই কেমন লাগছে, কার্তিক মাস তো শেষ হয়ে গেছে, তো এখন তোমাদের সঙ্গে ভিডিওটা আপলোড করছি, তো বলছি আর কি কি করব বলো,
তো যাই হোক প্লিজ তোমরা মানিয়ে নিও। তো খাওয়া দাওয়া করে থালা বাসন মা ধুয়ে নিয়েছে, থালা বাসন আমি আর কি জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো এইদিকেই তো দিদিভাই কি তত্ত্ব পেলো সেগুলোর আর কি ফটোশ্যুট করছে দিদিভাইয়ের বান্ধবী ললিতা। তো আমি একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। কি পেয়েছে তোমরা তো দেখতেই পেয়েছো। তো একটা মঙ্গলসূত্র দিয়েছে, পায়ের নুপুর দিয়েছে, আর শাড়ি ফাড়ি এগুলো তো দেবেই। তো যাই হোক, আজ কিন্তু দিদিভাইয়ের আশীর্বাদের দিন আমাদের বাড়িতে গোপাল সোনাও এসেছে বন্ধুরা। এটা জেঠিমনির গোপাল। তো জেঠিমণি মানে যেখানেই যায় আর কি গোপাল সোনাকে নিয়ে যায়। তো আজ আমাদের বাড়িতে নিয়ে এসেছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম না মামিদের গোপাল এনে আমি কার্তিক মাসে আর কি কিছু মানে ভোগ দেব, কিন্তু ভাগ্য জুটলো না। কার্তিক মাস তো শেষ হয়েই যাচ্ছে। তো দেখো ভাগ্য কি, গোপাল সোনা আজ নিজে এসেছে আমাদের বাড়িতে। তো দই মিষ্টি দিয়ে আর কি দিয়েছি যা ছিল আর কি। তো খুবই ভালো লাগছে। তো জিজু আর দিদিভাই এসেছে, ওরা চলে গেছে। জেঠিমণি আর দাদা ভাই আছে, মানে জেঠিমণির ছেলে। তো তত্তর যে মাছটা তোমাদের দাদা ভাই আর আমার ভাসুর মানে জেঠিমণির ছেলে আর কি মিলে কেটেছে। তো যাই হোক বন্ধুরা, সবাই এসেছে, মিষ্টি টিষ্টি দিয়েছি। তো কি তত্ত্ব পেয়েছে সেগুলোই দেখছিল। তো চাও বানিয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি। আর আজ আমার সোনা একদম দুষ্টুমি করেনি গো। আজ ওকে কোলেও নিতে পারিনি, কারণ প্রচুর কাজের চাপ ছিল, দুষ্টুমিও কম করেছে। তো এই তো মামারা এখন এসেছে, তো মামাদেরকে ভাত দিয়ে দিয়েছি আর বেগুন ভাজাগুলো গরম করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।